নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো বলবান, যেটা 1992 সালে এসেছিল। এবং ছবিটায় মেন লিড চরিত্রে ছিল হচ্ছে সুনীল শেট্টি এবং দিব্যা ভারতী, এবং অবশ্যই মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার করেছিল ড্যানি। তো ছবিটা আমার কেমন লেগেছিল, তো সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই যে বলবান ছবিটার, এই ছবিটার সিনেমাটা রিভিউ করার আগে আগে জেনে নিই যে ছবির সঙ্গীত এবং পরিচালকের দায়িত্বে কারা ছিলেন। ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন কিশোর শর্মা, ছবিটার প্রযোজকের দায়িত্বে ছিলেন রাজু মাভানি, এবং ছবিটার স্ক্রিন প্লে লিখেছেন কিশোর শর্মা, এবং ছবিটার সঙ্গীতের পরিচালকের দায়িত্বে ছিলেন মহেশ কিশোর। তো এই ছবিটার গল্পটাই ছোট্ট করে বলি যে সুনীল শেট্টির ক্যারেক্টারটা ছোটোবেলা থেকেই একটু অন্যরকম টাইপের। ছোটোবেলা থেকেই আমরা দেখতে পাই যে সে অন্যায়ের বিরুদ্ধে সে নিজেকে আপোষ করে না, সবসময় প্রতিবাদ করে, এবং সেই কারণে তাকে অনেক সময় অনেক রকম সমস্যার মধ্যেও পড়তে হয়। কিন্তু একটা টাইমের পর সে অন্যায়ের এই যে অন্যায়ের প্রতি তার আপোষ না করা, মারপিট করা, এবং প্রত্যেকটা মানুষের প্রতি একটা ভালোবাসা দেখানো, সেই জিনিসটা দিব্যা ভারতীর ক্যারেক্টারটাকে আকৃষ্ট করে, এবং তারা একে অপরের সঙ্গে ভালোবাসায় জন্মায়। এবং পরবর্তী সময় দিব্যা ভারতীর বাবা তিনি কিন্তু মানে সুনীল শেট্টির ক্যারেক্টারটাকে একটা পুলিশে ভর্তি করেন, এবং পরবর্তী সময় সে পুলিশ হয়। এবং সেই পুলিশ হিসাবে যখন তিনি আসেন, তখন তাকে একটা জায়গায় পাঠানো হয় যেখানে মেন ড্যানি, অর্থাৎ তার নাম হচ্ছে ভাইজি এই ছবিতে, এবং সেখানে সে তার পুরো রাজত্ব চালায়। এবং সেখানে গিয়ে সুনীল শেট্টির ক্যারেক্টারটা কী কী সমস্যার মধ্যে পড়ছে, এবং শেষ পর্যন্ত সেই সমস্যা থেকেও সে উদ্ধার হতে পারে কি না, এবং শেষ পর্যন্ত তার যে ড্যানির সাথে তার যে শত্রুতা করাতে তার কী কী জীবনে কী কী ক্ষতি হচ্ছে, সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। দেখুন, এই সিনেমাটার মধ্যে সব থেকে প্রথমত যেটা হাইলাইট করা যায় সেটা ছবির অ্যাকশন। এখানে প্রথম থেকে শেষ অবধি পুরো স্ক্রিন প্লে পুরো টাইট রাখা হয়েছে, এবং প্রচুর পরিমাণে ছবির মধ্যে অ্যাকশন রাখা হয়েছে। ছবিতে প্রায় অনেক সিন রয়েছে, যেগুলো অনেক অ্যাকশন রয়েছে, ছবিতে প্রচুর অ্যাকশন রয়েছে। এবং অ্যাকশনের পাশাপাশি ছবিতে এখানে মেন অ্যান্টাগনিস্টের যে ক্যারেক্টারটা করেছে ড্যানি, তার ক্যারেক্টারটার উপর প্রচণ্ড বেশি জোর রাখা হয়েছে। এবং এই ছবিতে মানে ফার্স্ট হাফে যখন যেমনভাবে এগোচ্ছে ছবিটা এগোবে, কিন্তু ফার্স্ট হাফে নয়, মোটামুটি 30-40 মিনিট হওয়ার পরই ড্যানির ক্যারেক্টার যেখান থেকে রিভিল হয়, সেই ক্যারেক্টারটার পর থেকে সেখানে কিন্তু একটা অন্যরকম মোড় নিতে শুরু করে। এবং ড্যানির ক্যারেক্টারটা সত্যি কথা বলছি শেষ পর্যন্ত একটা ভয়াবহ ক্যারেক্টারই কিন্তু আমাদের মধ্যে থেকে যায়। লাস্ট পর্যন্ত ড্যানি ক্যারেক্টারটা মারা গেলেও কিন্তু আমাদের মধ্যে সেই ড্যানি ক্যারেক্টারটার প্রতি যে একটা ভয়াবহতা, সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে ফুটে ওঠে, সেই ক্যারেক্টারটা আমরা কিন্তু ফিল করতে পারি। এবং পাশাপাশি এখানে দেখুন, যারা সাপোর্টিং ক্যারেক্টার টিনু মহৎ বা ধরুন বাকি যারা সাপোর্টিং কাস্টিং হিসাবে যারা ছিল, প্রত্যেকের কাজ কিন্তু বেশ ভালো ছিল। ছবিটা স্পেশালি এখানে পুরোপুরি একটা অ্যাকশন জনরা। এখানে একজন মাফিয়ার সাথে পুলিশদের যে ঝামেলা, সেই বিষয়টা কিন্তু ছবির মধ্যে ফোকাস করা হয়েছে। এবং ড্যানি এখানে ভিলেনের ক্যারেক্টার হিসেবে অসাধারণ কাজ করেছে। ছবিতে গানের যদি কথা বলি, দেখুন ছবিতে 6টা থেকে 7টা গান রয়েছে, তবে সেই গানগুলো আমার কাছে কিন্তু খুব একটা আকৃষ্ট হয়নি, আমার কাছে কিন্তু খুব একটা পছন্দমূলক হয়নি। ছবিতে বেশ কিছু ইমোশনাল দৃশ্য রয়েছে, যেগুলো কিন্তু বেশ আপনার চোখ দিয়ে জল আসতে বাধ্য করাবে। ছবিতে অনেক ইমোশনাল দৃশ্য রয়েছে, যেগুলো কিন্তু বেশ ভালো, সেগুলো কিন্তু। এবং সুনীল শেট্টির পারফরমেন্স, যেখানে রেগে যাচ্ছে সেই জায়গাগুলো দেখবেন, বা যেখানে ইনোসেন্ট মুভমেন্টগুলো রয়েছে, যেখানে ইমোশনাল দৃশ্যগুলো রয়েছে, সেই জায়গাগুলোর পারফরমেন্স দেখবেন, ব্যাপক পারফরমেন্স দিচ্ছে। তো সুনীল শেট্টি একজন অসাধারণ পারফরমেন্স, আমরা জানি সে কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে। তো ওভারঅল যদি ছবিটার কথা আমি বলি, ছবিটা একটা ভালো অ্যাকশন ফিল্ম। যদি এরকম অ্যাকশন ফিল্ম যদি দেখতে আপনি পছন্দ করেন, অবশ্যই ছবিটা আপনার জন্য মাস্ট ওয়াচ হবে। এবং যদি আপনি অ্যাকশন ফিল্ম নয়, শুধুমাত্র এমনি কোনো একটা গল্পভিত্তিক ছবি দেখতে, তার জন্য আপনার কতটা ভালো লাগবে যায় না, বাট যদি আপনি অ্যাকশন ফিল্ম পছন্দ করেন, অবশ্যই ছবিটা আপনার জন্য মাস্ট ওয়াচ। তো এই ছিল মোটামুটি এই ছবিটার রিভিউ। তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত রয়েছে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।